গুড মর্নিং ফ্রম গ্যাংটক। সো কালকে তো দেখলে আমরা প্রায় ওয়েস্ট সিকিম, সাউথ সিকিম কিছুটা পার্ট, রাবাংলা, নামচি, টেমিটি গার্ডেন পুরোটা কভার করে ফিরলাম সারাদিন ধরে। আজকের আমাদের টার্গেট ছাঙ্গু নাথুলা। আর বাইক রাইডিং অবশ্যই হচ্ছে। আজকের আমাদের সঙ্গে আছে মেটিওর। রাইড অনে যাবো, মেটিওর নেবো, বেরিয়ে পড়বো। পারমিট ওরা সব করে রেখেছে। তো এখন বাজে 8:17, 8:30টার মধ্যে বেরোনোর টার্গেট রাখছি, নাহলে অনেকটা লেট হবে। লেটসি। আর যাওয়ার পথে তোমার সঙ্গে গল্প দেখানো সব কিছুই করছি। রেডি থাকো। এখন দাঁড়িয়ে আছি আমরা রাইট অন, পেছনেই অফিস। আর এই সামনে বেশ কিছু বাইক পার্ক করা আছে। ফার্স্ট দিন যে ইনটক নিয়েছিলাম ও বসে আছে, এই ইনটকটা সেটাই। আর আজকের একটা মেটিওর নেবো, মেটিওরটা ওয়াশ করতে গিয়েছে, ওয়াশ করে আসছে এক্ষুনি। এখান থেকেই বুক হচ্ছে। কালকের ইনটর্কের প্রাইস নিয়েছিল 800, আজকের 1500। তো সার্ভিস আপাতত ইনটর্কের রেসপেক্টে খুবই ভালো। মেটিওরটা দেখা যাক কিরকম কি যায়। তো এখান থেকে তোমরা এলে আরামসে টিবেট রোডে রাইড অন বড় বড় লোগো আছে, রাইড অনে আসলেই তোমরা কিন্তু এখান থেকে বুক করতে পেয়ে যাবে। সো কোনো ইস্যু হবে না। তোমরা হোটেলে টিবেট রোডে যেখানেই থাকো না কেন, কাছাকাছি রাইড অন, এখানে এসে বাইক বুক করো অ্যান্ড নিজের মতো ট্রাভেল করো। হ্যালো বন্ধুরা, এগেইন ওয়েলকাম টু মাই চ্যানেল অরিয়েশন। আমি অরিত্র। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি, বিন্দাস আছি। অনেকদিন পর আবার একটা চলে এলাম বাইক রাইডিং ব্লগ নিয়ে। সিকিমের বাইক রাইডিং পুরোটা দেখতে থাকো, সব ইনফরমেশান আছে, সব কোয়ারি সলভ আছে। দেখো আর লাইক শেয়ার সাবস্ক্রাইব প্লিজ 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 একটু করে দিও। দেখতে থাকো অবশ্যই। অনেকটা পথ চলে এসেছি। ফার্স্ট পারমিট চেকিং হলো। তো পারমিট চেকিংয়ের পর আমরা আবার এই ফ্রন্ট রাস্তায় এগিয়ে যাব। ও পারমিটটা চেক করে নিল, একটা ডকুমেন্টস নিয়ে নিল, ব্যাস এবার আমরা সামনের দিকে প্রসিড করব। হ্যালো বন্ধুরা, বাইক রাইড কেমন লাগছে জানিও কিন্তু অবশ্যই কমেন্টে। যতটা ডিভাইন ভিডিওতে দেখছো তার থেকে 10 গুণ বেশি ডিভাইন ছিল প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স। একদম চকচকে চকচকে রাস্তা, গ্রিনারি, তার মধ্যে মেঘ উড়ে বেড়াচ্ছে, মেঘের মধ্যে দিয়ে রাইড চলছে, একটা ডিভাইন ডিভাইন, এক কথায় স্বর্গীয় পরিবেশ। এইবার এই এক্সপিরিয়েন্স থেকে কিছু ইনফরমেশান যেগুলো মনে হলো তোমাদেরকে জানানো দরকার, তার জন্য নিয়ে বলার চেষ্টা করছি। সেটা হলো, ফার্স্ট অফ অল লোকাল জায়গা থেকে আমি গাড়ি রেন্ট নিয়েছি এবং ইয়োলো নাম্বার প্লেটের গাড়ি রেন্ট নিয়েছি। এর অ্যাডভান্টেজ কী? লোকাল গাড়ি বলে কোথাও আমাকে আটকাচ্ছে না, নর্মালি সব জায়গায় স্মুথ রাইড করে বেরিয়ে যাচ্ছি। প্লাস ইয়োলো নাম্বার প্লেটের অ্যাডভান্টেজ হলো এটা ভাড়া দেওয়ার জন্য, মানে কমার্শিয়াল, প্রাইভেট নয়। আমি প্রাইভেট গাড়ি রেন্ট করে যদি চালাতাম তাহলে কিন্তু আমাকে কেস খাওয়ার একটা সুযোগ থাকতো। ইয়োলো নাম্বার প্লেটে সেই অ্যাডভান্টেজটা পেয়েছি। আর লোকাল গাড়ির তো অ্যাডভান্টেজ আগেই বললাম। যারা পার্সোনাল গাড়ি নিয়ে আসো তাদের ডিসঅ্যাডভান্টেজ কী? প্রতিটা জায়গায় কিন্তু আটকাচ্ছে, চেকিং করছে এবং অনেকটা টাইম নষ্ট হচ্ছে, যে টাইমটা কিন্তু আমাদের বেঁচে গেল এবং স্মুথলি প্রত্যেকটা জায়গায় আমরা ক্রস করে এগিয়ে যেতে থাকলাম। তাহলে তোমরাও যদি প্ল্যান করো বাইক রাইড পাহাড়ে এক্সপিরিয়েন্স করার, তো বাড়ি থেকে এত কষ্ট করে না এনে এখানে এসে রাইড ওয়ান থেকে বা অন্য কোনো জায়গা থেকে রেন্ট নিয়ে ঘোরার কিন্তু অনেক অ্যাডভান্টেজই আছে বলে আমার মনে হয়। বাট বাকি তোমাদের ইচ্ছা, দেখে নিও যেটা ভালো বুঝবে। সমতলে হেলমেট ছাড়া যেন বাঁচি, এখানে হেলমেট প্রচুর পাওয়া যাচ্ছে, ঠান্ডা আছে তো। দারুণ একটা জায়গায় এসে দাঁড়ালাম, এখান থেকে সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে, একদম ডাউনহিল যে পথ পার করে এলাম। আর এখানে এসে একটুখানি ছবি টবি তুললাম, একটু জল টল খেলাম। রাস্তা একদম চাকাচাক, পারফেক্ট রাস্তা, বাইক চালিয়ে দারুণ মজা। 40-50 খুবই কমফোর্টেবল স্পিড লাগছে, টার্নের সময় একটু দেখে চালাতে হচ্ছে। বাকি খুব খুব ভালো, এক কথায় দারুণ রাইড হচ্ছে, দারুণ। রাস্তা এত ভালো আমি এক্সপেক্ট করিনি। আর ও আমাকে দাঁড়াতেই দিচ্ছে না, খালি ছবি 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 করে। তার বেশি বক বক করবো না, ওর ছবিটা তুলি, নাহলে আমার রাইডটাই কমপ্লিট হবে না। আর বাকি রুটের ডিটেলস সবই তো তোমার সঙ্গে শেয়ার করছি।
আমার আরও কিছু এক্সপিরিয়েন্স তোমাদের সঙ্গে শেয়ার করার ইচ্ছা হলো, সেটা হলো যে ভুল ধারণাগুলো আমার সমতলে বাইক চালিয়ে ছিল, এখানে সেগুলো কিছুটা ভেঙে গেল। যেমন আমি দুদিন দুটো বাইক চালালাম, আজকে চালাচ্ছি মেটিওর, তোমরা দেখতেই পাচ্ছ একদম স্মুথ, গাড়ি ওয়েল মেনটেন করে রেখেছে। আর আমার ধারণা ছিল যে মাইলেজ অনেক কম পাওয়া যাবে, পাহাড়ে ওঠার রাস্তায় অনেক বেশি তেল লাগবে, কিন্তু টোটাল এক্সপিরিয়েন্স এবং টোটাল আমি কাউন্ট করে বলতে পারি যে মাইলেজ অ্যাকচুয়ালি বেশি পেলাম। তার কারণ গাড়িতে যখন আমি আফিলে উঠছি, মেজরিটি রাস্তা ফার্স্ট বা সেকেন্ড গিয়ারে রাখছি, স্মুথ একটা রাইড হচ্ছে, টার্ন বাঁকার সময় ফার্স্ট গিয়ার, বাকি সেকেন্ড গিয়ার, তাতে 40-50 মেটিওর সুন্দর স্পিডে স্মুথলি আমাকে নিয়ে গিয়ে যাচ্ছে। আর ডাউন হিলে চলার সময় আমি নিউট্রাল কিন্তু করছি না, গিয়ারেই রাখছি, কিন্তু তাতে ইঞ্জিনে একদম মিনিমাম ফোর্স পড়ছে। তার ফলে সামহাও আমার কিন্তু কাউন্টিং বলছে যে তেল খরচা অনেক কম হলো। আমি 700 টাকার অনলি 700-এর তেল ভরেছিলাম। টোটাল ছাঙ্গু, নাথুলা, বাবা মন্দির টোটাল রুট কমপ্লিট করে আমি যখন পৌঁছালাম, আমার গাড়িটা ফেরত দিচ্ছি, তখন গাড়ির কাঁটায় প্রথমে ছিল 5টা দাগ, লাস্টে পড়ে আছে 3টে দাগ। মানে বুঝতেই পারছো হাফ তেলও আলটিমেটলি খরচা হয়নি। তাহলে সেই বুঝেও তোমরা প্ল্যান করো এবং যার যা এক্সপিরিয়েন্স নিয়ে গাইড করো, আশা করি সেফ রাইড হবে অ্যান্ড ইকোনমিক্যালও হবে। ফাইনালি একটা ক্যাফেতে এসে বসলাম, ছাঙ্গু লেক থেকে আর 4-5 কিলোমিটার দূরে। ওরা যুদ্ধ করছে চুলের সাথে, এমন হেলমেট পরেছিল গাড়ার আটকে গেছে। তো রাইডিং অসাধারণ, অসাধারণ বাইক, অসাধারণ এক্সপিরিয়েন্স, আর্মি ক্যাম্প ভর্তি, একদম স্মুথ রাইড হচ্ছে। ছাঙ্গু লেক আশা করি এই একটুখানি আমরা অর্ডার দিলাম কফি আর ব্রেড অমলেট, ওটা খেয়েই পৌঁছে যাবো হোপফুলি 30 মিনিটের মধ্যে, তারপরে নাথুলা। তো আজকের প্ল্যানিং একদম খুব সুন্দর চলছে। আর ওয়েদার তো দেখতেই পাচ্ছ দারুণ, ক্যাফে পেছনে ওরা নদী বয়ে যাচ্ছে, নদীর আওয়াজ, দারুণ পরিবেশ, দারুণ। ফাইনালি ছাঙ্গু লেক, একদম স্বচ্ছ জল, ওদিকেও হেঁটে হেঁটে যাওয়া যায়, বেসিক্যালি একই ভিউ। আমার মনে হয় উপরে উঠে গিয়ে টপ থেকে ভিউ একটা বেটার পাবো, তো বাইক নিয়ে সেখানে আমরা যাবো। আপাতত একটু আউটসাইডটা এনজয় করি, অনেকক্ষণ রাইড হয়েছে, বাইকটা একটু রেস্ট পাবে। আর সুন্দর, খুব জোরালো হাওয়া নেই, কিন্তু একটা ঠান্ডা চিল্ড অ্যাম্বিয়েন্স আছে। আর বাইক রাইড করলে তো চিল্ড ভাবটা আরও বেড়ে যায়। আমার হাতে গ্লাভস আনিনি, কিন্তু ম্যানেজ হয়ে যাচ্ছে। যাই হোক, ভালো লাগছে টোটাল ছাঙ্গু লেক এরিয়াটা। আমি এর আগে যখন এসেছিলাম পার্সিয়াল বরফও ছিল, এখন বরফ নেই, কিন্তু এটাও একটা আলাদা রকমের বিউটিফুল, রিফ্লেকশনগুলো বেশ সুন্দর আছে, এদিকে মাউন্টেন সুন্দর। তো আমরা রাইড করতে করতে ছাঙ্গুর কিছুটা আপার সাইডে এসেছি, এসে এখানে এই বাইকটা দাঁড় করিয়েছে আমাদের এনফিল্ড, আর ওই দেখা যাচ্ছে ছাঙ্গু লেক। কাছে ছিলাম অত বড়, এখন অনেকটা ছোট দেখাচ্ছে, কিন্তু এখান থেকে ভিউটা অসাধারণ, দুটো মাউন্টেনের মাঝে লেক, অসাধারণ সৃষ্টির প্রকৃতির। এটা বরফ হয়ে থাকে মার্চ, এপ্রিল, মেতেও থাকে দেখেছি, কিন্তু এখন বরফ নেই, এখন একটা গ্রিনারি আছে, ন্যাচারাল বিউটি বলতে পারো। সো দারুণ পরিবেশ। আমি তো পার্সোনালি বলবো ওর পাশে দাঁড়াবার থেকে ওপরে দাঁড়িয়ে এরকম ভিউটা অনেক অনেক বেটার। সো আর বেশি টাইম ওয়েস্ট নয়, এবার আমরা চলবো নাথুলার দিকে। নাথুলাতে গিয়ে দেখি কী দেখতে পাই। তবে মেঘাচ্ছন্ন ওয়েদার, ফগি, তার মধ্যেই যা পাবো দেখবো, আর চায়নাদেরকে একটু হাই বলে দিয়ে আসবো।
একটা ছোটো ট্রেক মতো আছে, সেই ট্রেক করে উঠতে হবে, ছোটো ট্রেক আফিল, সেই ট্রেক করে আমরা সেই নাথুলা বর্ডার এরিয়াতে যাচ্ছি। ওর কাছে ব্যাগ আছে, একটু কষ্ট হচ্ছে, হেলমেট খুলিনি বিকজ হেলমেটটা গা গরম রাখছে আমাদের, আর খোলার ইচ্ছাও নেই, ঠান্ডা বেশ চিল হাওয়া আছে। তো যাই ভিতরে গিয়ে বাকি দেখাচ্ছি। ফাইনালি নাথুলা ক্রস করার পরে বাবা হরভজন সিং এর মন্দিরে এসে গেছি। এই তার প্রিমিসেস, কিছু ক্যাফে আছে, শপও আছে, আর একটা ওপেন স্পেস আছে। আসার পথে একটা হেলিপ্যাডও দেখলাম, ইমার্জেন্সি ল্যান্ড করাবার জন্য। এর আগে এসেছিলাম, এত কিছু ছিল না। আর মন্দিরটা এই পেছনে, বাবা হরভজন সিং এর ভিতরে যাবো, দেখবো কি আছে। আগে তো এসেছিলাম কিন্তু অন্যরকম ডেকোরেশন ছিল, এখন হোপফুলি সো বন্ধুরা, কেমন লাগলো বাইক রাইড? লাস্টের দিকে একটু চাপের সিচুয়েশান হয়ে গেছিলো। চাপ মিনস একদম ডেন্স বৃষ্টি এবং তার সঙ্গে কিছুটা পার্সিয়াল স্নোফলও বলতে পারো হচ্ছিলো। তার মধ্যে বাইক চালানো খুব ডিফিকাল্ট হচ্ছিলো, খুব ঠান্ডা লাগছিলো, কারণ আমরা এতটার জন্য প্রিপেয়ার হয়ে আসিনি, হাতের কোনো গ্লাভসও ছিল না। তো সেক্ষেত্রে আমরা আবার রেনকোট বের করলাম, গ্লাভস ওখান থেকে পারচেস করলাম, করে রাইডটা কমপ্লিট করছি। কিন্তু বৃষ্টির শেষে আবার একদম ঝকঝকে ক্লিন ওয়েদার। এবার আমরা ফিরে যাচ্ছি আমাদের হোটেলের দিকে। আজকেই হোপফুলি সন্ধেও বাজবে না, তার 2-3 ঘন্টা আগে, মানে 3টে-4টের মধ্যেই পৌঁছে যাব, কারণ আর দাঁড়াবার কিছু নেই। কন্টিনিউ রাস্তা, 80 কিলোমিটার, খুব একটা বেশি রাস্তা নয়। আরামসে 1.5-2 ঘন্টায় পৌঁছে যাব। গিয়ে গাড়িটা রিটার্ন করব, তারপর রুমে ফ্রেশ হব, কাল ব্যাক টু প্যাভিলিয়ন, আবার নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। সো ভিডিও এক্সপিরিয়েন্স যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। কোনো কোয়ারিজ থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। সব দিক থেকে আমি তোমাদের পাশে আছি। তোমরাও এক্সপিরিয়েন্স করো, তোমরাও এনজয় করো, লাইফটা বিন্দাস হবে কাটাও। একটাই লাইফ, লাইফের মতো কাটাও। তাহলে এখন টাটা, বাই বাই, আবার নতুন কোনো ব্লগে নতুন কোনো অ্যাডভেঞ্চারে দেখা হবে।